আপনি নির্বাচন তখন চান যখন আপনি নিজে ভালো ট্রাক সরাইতে পারেন নাই। আপনাদের নেতাকর্মী সমাবেশ করতে আরেকজনের পক্ষে আছেন, এরকম দেখছি। তাহলে ফেসবুকের কমেন্ট বক্সে প্রত্যেকটা কমেন্টে জনগণ চিল্লাইতো না। বাংলাদেশের কোন রাজনীতি দল কেউ কাউকে বলে না এটা আমাদের ভুল ছিল, আমরা সরি। অবস্থাও আমি মনে করি না যে খুব একটা ভালো পজিশনে তারা মাঠ পর্যায়ে আছে। মাঠ পর্যায়ে হ্যাঁ, তাদের অনেক নেতাকর্মী আসতে পারে, অনেক হাউকাউ করতে পারে, এটা কখনো একটা সুষ্ঠু দলের কাজ হইতে পারে না। একটা সুষ্ঠু দল দেশপ্রেমিক হইতে হবে, একটা সুষ্ঠু দলের জনসমর্থন থাকতে হবে, জনগণ ভালোবাসতে হবে একটা দলকে। আপনারা যদি এই ধরনের লোকগুলাকে রাখেন আপনাদের দলে আর আপনারা সংস্কারের বিপক্ষে থাকেন, তাহলে আমরা কি ভাববো? আপনারা এখনো আপনাদের আগের যুগের চিন্তা ভাবনা আটকে আছেন। একটা ফ্যাসিস্টের পতনের পরেও আপনারা এখনো সেই শক্তিতেই আপনারা বিশ্বাস করেন, সেই কাঠামোতে আপনারা আগাচ্ছেন। এখনো আপনার নির্বাচন চাচ্ছেন, আপনারা সংস্কার চাচ্ছেন না। আপনারা মনে করতেছেন আপনারা সংস্কার করবেন, বা যেই দল ক্ষমতায় আসবে, যারা সরকার গঠন করবে তারা কি যেন সংস্কার করবে। আমরা তো অতীতে এরকম উদাহরণ দেখি নাই। আমরা গত 9 মাসও আপনাদের ভিতরে ক্লিয়ার বলতেছি উল্লেখযোগ্য এই ধরনের চেঞ্জ দেখি নাই। আমরা যদি আপনাদের দলের ভিতর উল্লেখযোগ্য চেঞ্জ দেখতাম, তাহলে ফেসবুকের কমেন্ট বক্সে প্রত্যেকটা কমেন্টে জনগণ চিল্লাইতো না, আপনাদেরকে নিয়ে ট্রোল করতো না। আমি কোনো দলকে ভালো বলতেছি না, আমি বলতেছি আপনার সবাই দলের জন্য কাজ করেন। সেটা বিএনপি হোক, জামাত হোক, এনসিপি হোক, ভিপি নূর ভাই হোক, এখানে এই যে আন্দালিক ভাই হোক, তারপরে কি যেন এনডিএম হোক, প্রত্যেকটা দল আপনারা আপনাদেরকে নিয়ে কাজ করেন না রে ভাই। আপনারা নির্বাচন করেন না, আপনারা আপনাদের দল নিয়ে কাজ করেন, দলে আপনারা লিডারশিপ আনেন, দলের দেশপ্রেমিক ঢুকান, তারপরে আপনারা নির্বাচনের কথা বলেন। তখন জনগণ আপনাদের প্রতি মুগ্ধ হয়ে বলবে যে এরকম বাংলাদেশ আমরা চাই, এরকম রাজনৈতিক দল আমরা চাই। আমরা ওই দিনের অপেক্ষায় আছি। এখন যদি 2 বছর লাগে 2 বছর নেন, 5 বছর লাগলে 5 বছর নেন। 5 বছর তো সংস্কারের জন্য আমরা ন্যূনতম লিখছি। আমরা বলছি সংস্কারের জন্য 5 বছর খুবই কম সময়। আপনার সময় দেন, সময় নেন। যদি প্রয়োজন হয় আপনার সবাই মিলা বসেন, আপনারা পুরাটা জিনিস সবাই মিলা করেন। আপনারা কেন মনে করতেছেন একে অপরকে শত্রু কেন মনে করতেছেন? আপনারা শত্রু ভাইভাই তো একজনের বিপক্ষে আপনারা বিবৃতি দিচ্ছেন। আমরা তো এটাই দেখতেছি। আপনারা তো আজ পর্যন্ত বললেন না একজনকে। আমি কখনো দেখি নাই যে কোনো রাজনীতি দল এক দল আরেক দলকে কোনো ভুলের জন্য বলছে যে ভাই সরি, এটা আমাদের ভুল হয়েছে। আপনারা দেখছেন, ইতিহাস সাক্ষী, বাংলাদেশের কোনো রাজনীতি দল কেউ কাউকে বলে না এটা আমাদের ভুল ছিল, আমরা সরি। ভাই আসেন আমরা একসাথে কাজ করি, জনগণের জন্য কাজ করি। আমরা এরকম একটা বাংলাদেশ চাচ্ছি। আপনারা ইতিহাস গড়েন, আপনারা ইতিহাস গড়েন। আপনারা একজনের পক্ষে কখন আছেন জানেন? এক খুনি আরেক খুনির পক্ষে আছেন, এক চোর আরেক চোরের পক্ষে আছেন। এরকম দেখছি আমরা, এখনো দেখতেছি। আমরা ক্লিয়ার বললাম, বলা হয় চোরে চোরে মাসতো তো ভাই। আমরা তো এটার প্রমাণ দেখতেছি রাজনীতি দলগুলোর ভিতরে। আপনারা খুনিরা সাপোর্ট দিচ্ছেন, খুনির থেকে টাকা খাচ্ছেন। এরকম দল তো আমরা চাচ্ছি না, এরকম বাংলাদেশ তো আমরা চাচ্ছি না। আমরা খুনি বলতেছি ক্লিয়ারলি। কেন বলতেছি? আপনি একজন আরেকজনের সাপোর্ট দিচ্ছেন, এই জন্য বলতেছি। আপনি খুনিকে খুনি হয়ে সাপোর্ট দিচ্ছেন, আপনি ফ্যাসিস্টকে ফ্যাসিস্ট হয়ে সাপোর্ট দিচ্ছেন। এই জন্য বলতেছি যে দোষ আপনারও, দোষ আপনার ভিতরেও। আপনি ভালো হন। আপনি নির্বাচন তখন চান যখন আপনি নিজে ভালো হইতে পারেন। আপনি এমন একটা সরকার ব্যবস্থার বিগত দিনে আপনারা কেচিগেটের ভিতরে বসেছিলেন। এখন বললে খারাপ লাগতেছে, আমি বলতে চাচ্ছি না, তারপর মুখ দিয়ে আসতেছে। একটা বালুর ট্রাক সরাইতে পারেন নাই, আপনাদের নেতাকর্মী সমাবেশ করতে পারে নাই, আপনাদের যারা নেত্রী উনি চিকিৎসা পর্যন্ত পায় নাই। এখন আপনারা তাদেরকে সাপোর্ট দিচ্ছেন। রাজনীতি এতই নোংরা হয়ে গেল। এটা তো কি বলবো, এলাকার কুকুরগুলোরও একটা ধর্ম আছে, আপনাদের ভিতরে সেই ধর্ম আমরা দেখতেছি না। এই যদি হয় আপনাদের অবস্থা, তাহলে আমরা আসলেও চিন্তিত। আমরা ক্লিয়ারলি বলতেছি যে এই দেশের জনগণ নিরাপত্তাহীনতায় ভুগতেছে। এই দেশের জনগণ রাজনৈতিক ভবিষ্যৎকে অন্ধকার দেখতেছে। এই দেশের জনগণ মনে করতেছে যে সংস্কার দরকার। সেটা আপনি আপনার রাজনৈতিক দলের সংস্কার বলেন, আর সরকার ব্যবস্থার সংস্কার বলেন, রাষ্ট্র ব্যবস্থার সংস্কার বলেন, আমরা সংস্কারই দেখতেছি। আমরা এই ছাড়া কিছু চাচ্ছি না। যদি প্রয়োজন পড়ে জনগণও নিজেদের সংস্কার নিজেরা করুক। তারা যেন 500 টাকা সিঙ্গারার বদলে কোনো দলে ভোট না দেয়। তারা নিজের নৈতিক সংস্কার করুক। তারা যেন মনে করে যে এইবার এটা নির্বাচন না, এইবার এটা অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ বাড়ানোর আন্দোলন না, এটা হচ্ছে জনগণের জন্য হাসরের ময়দান, এটা হচ্ছে জনগণের জন্য মিজান। কারণ কোনো জালিম সরকার যদি কিছুদিনের ভিতরে নির্বাচনের পরে আবার পয়দা হয়ে যায়, জনগণ হাসরের ময়দানে জনগণের উত্তর দিতে হবে যে সে কেন জালিমের পক্ষে ছিল। কথা তো ক্লিয়ার। জালিমের পক্ষে আপনি থাকলে অবশ্যই জালিম পয়দার জন্য আপনি দায়ী।